ইম্মানুয়েল। আজ আমরা গালাতীয় ৫ অধ্যায় ১ থেকে ১২ পদের মাধ্যমে ঈশ্বরের বাক্য থেকে একটি গুরুত্বপূর্ণ সত্য শিখব। খ্রিস্ট আমাদের স্বাধীনতার জন্য মুক্ত করেছেন। এক পদে পৌল বলেন, স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন। অতএব তোমরা স্থির থাকো। এখানে স্বাধীনতা মানে নিজের ইচ্ছামতো জীবন নয়, বরং পাপ, ভয় ও ব্যবস্থার দাসত্ব থেকে মুক্তি। অনেক সময় মানুষ ভাবে ধর্মীয় কাজ বা নিয়ম মেনেই ঈশ্বরের কাছে ধার্মিক হওয়া যায়, কিন্তু পৌল খুব স্পষ্টভাবে বলেছেন আমাদের পরিত্রাণ আসে যীশুখ্রিস্টের অনুগ্রহের মাধ্যমে। সেই সময় কিছু লোক গালাতীয় বিশ্বাসীদের বলছিল খ্রিস্টে বিশ্বাসের পাশাপাশি জিহুদীদের নিয়ম কানুনও মানতে হবে। বিশেষ করে ত্বকছেদের বিষয়টি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিল। তাই ২ পদে পৌল কঠিনভাবে বলেন, যদি তোমরা ত্বকছেদ প্রাপ্ত হও তবে খ্রিস্ট হইতে তোমাদের কিছুই লাভ হইবে না। অর্থাৎ যদি কেউ মনে করে নিজের কাজ বা ধর্মীয় নিয়ম তাকে ধার্মিক করবে, তবে সে আসলে খ্রিস্টের অনুগ্রহকে অস্বীকার করছে। ৫ এবং ৬ পদে পৌল বলেন, আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিকতার প্রত্যাশার সিদ্ধির অপেক্ষা করি। কারণ খ্রিস্ট যিশুতে শুধু প্রেমের মাধ্যমে কার্যকর বিশ্বাসই মূল্যবান। ঈশ্বর শুধু বাইরের আচার দেখেন না, তিনি হৃদয়ের বিশ্বাস দেখেন। সত্যিকারের বিশ্বাস মানুষের জীবনে প্রেম, পরিবর্তন ও বাধ্যতা নিয়ে আসে। ৭ পদে তিনি বলেন, তোমরা সুন্দর রূপে দৌড়াইতেছিলে, কে তোমাদিগকে বাধা দিল? এখান থেকে আমরা বুঝতে পারি আত্মিক জীবনে অনেক সময় মিথ্যা শিক্ষা আমাদের পথ থেকে সরিয়ে দিতে চায়। শয়তান সবসময় চায় যেন আমরা ঈশ্বরের অনুগ্রহ থেকে সরে গিয়ে আবারও ভয়, নিয়মকানুন বা নিজের কাজের উপর নির্ভর করতে শুরু করি। কিন্তু ঈশ্বর চান আমরা খ্রিস্টের মধ্যে দৃঢ় থাকি। ৯ পদে পৌল বলেন, অল্প খামির সমস্ত খামিরকে ফুলিয়ে তোলে। অর্থাৎ সামান্য ভুল শিক্ষা পুরো বিশ্বাসকে নষ্ট করতে পারে। তাই আমাদের সতর্ক থাকতে হবে আমরা কি শুনছি এবং কাকে অনুসরণ করছি। এই অংশের মূল শিক্ষা হলো আমরা কাজের দ্বারা নয়, অনুগ্রহের দ্বারা উদ্ধার পেয়েছি। আর সেই অনুগ্রহ আমাদের পাপের দাসত্ব থেকে মুক্ত করে ঈশ্বরের সন্তান হিসেবে বাঁচতে শেখায়। খ্রিস্ট আমাদের শৃঙ্খলে বেঁধে রাখতে আসেননি, তিনি এসেছেন সত্যিকারের স্বাধীনতা দিতে। আজ আমাদের নিজেদের জিজ্ঞাসা করা প্রয়োজন, আমি কি এখনো ভয়, নিয়ম বা মানুষের মতামতের দাস হয়ে আছি, নাকি খ্রিস্টের স্বাধীনতায় জীবনযাপন করছি? মনে রাখবেন, যিশুর ক্রুশই আমাদের মুক্তির একমাত্র ভিত্তি। মঙ্গলময় পিতা যেন আমাদের এমন বিশ্বাস দেন যা নিয়মে নয়, অনুগ্রহে দৃঢ় থাকে এবং প্রেমের মাধ্যমে কাজ করেন। ঈশ্বর আপনাদের প্রচুর রূপে আশীর্বাদ করুন। ধন্যবাদ।